আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও বিএনপি কিন্তু বেকায়দার মধ্যে রয়েছে। বন্ধুরা, বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তারেক রহমান একটি ব্রিফিং দিয়েছেন এবং সেই ব্রিফিংয়ে তিনি কী কী আলোচনা করেছেন সেই সম্পর্কে আমি আপনাদের মাঝে দু একটি লাইন তুলে ধরবো। তাই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন জানতে হলে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে তারেক রহমান তিনি কয়েকটা বার্তা দিয়েছেন, যে বার্তায় তিনি বলেছেন যে বিএনপি একটি স্বাধীনতাকামী একটি সংগঠন এবং সুসংগঠিত একটি দল এবং এই দল ন্যায়পরায়ণতার সাথে আগামী দিনে কাজ করবে, এটি তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন। এখন এইদিকে বিএনপির যিনি মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি একটা ভাষণ স্পষ্ট করেছেন যে জামাত বিএনপি তারা স্বাধীনতার অপশক্তি, তো এদের সঙ্গে আমরা আর নেই। এখন এই যে তার আলোচনা এবং এই বক্তৃতার মধ্য দিয়ে জামাতের পক্ষ থেকেও কিন্তু একটা তাদের কাউন্টার দিয়েছেন। এখন এই যে জামাত যেটি চাচ্ছে যে দেশে নির্বাচনটা একটু ধীরে সুস্থ হোক, সুসংগঠিত হোক, তারপরে এদিকে বিএনপি কিন্তু সেটা চাচ্ছে না। কারণ বিএনপি চাচ্ছে যে সরকারের যে গণতন্ত্র অনুযায়ী যে একটা নিয়ম রয়েছে সেই নিয়ম ৩ মাসের মধ্যে একটা সুস্থ নির্বাচন দিয়ে দেওয়ার জন্য, কিন্তু জামাত সেটি চাচ্ছে না। এখন বিএনপির পক্ষ থেকে কিন্তু একটা জায়গায় দুর্বল রয়েছে, ভয় রয়েছে, সেটা হচ্ছে যে জামাত হয়তো এরই মধ্যে তারা যত সময় নেবে ততই জামাত তার সংগঠনকে আরও সুসংগঠিত করতে পারবেন। বিভিন্ন জায়গা থেকে তারা তাদের নেতাকর্মীদেরকে আরও শক্তি বাড়াতে পারবে তাদের প্রচারের ক্ষেত্রে। তো এটা কিন্তু জামাত চাচ্ছে। এদিকে বিএনপি কিন্তু এটা নিয়ে একটা বড় ধরনের আশঙ্কার মধ্যে রয়েছে। কেন আশঙ্কার মধ্যে রয়েছে? আশঙ্কার মধ্যে থাকার কারণ হচ্ছে জামাত যদি শক্তি আরও বৃদ্ধি করে, কারণ এখন বিএনপির সাথে তো জামাত নেই, তাহলে আগামী যে একটা নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপির জন্য কিন্তু একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে। এখন আওয়ামী লীগ কোনো ব্যাপার না, এখন বিএনপির কাছে আওয়ামী লীগ কোনো ব্যাপার না, কারণ আওয়ামী লীগ তো এখন নেই। কিন্তু আওয়ামী লীগ বিএনপির জন্য এখন সবথেকে বড় ঝামেলার যে জায়গাটি হচ্ছে সেটা হচ্ছিল জামাত। তো সমকাল পত্রিকা কিন্তু এরকম একটি নিউজ পাবলিশ করেছে। আমরা নিউজের কিচ্ছু সার অংশটা চলুন আমরা শুনে আসি। দেশের গণতন্ত্রকামী জনগণের বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ন্যায় এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন এবং জনগণের ভালোবাসা অর্জন করুন। প্রতিষ্ঠার পর আমরা আজ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা কিংবা বিরোধী রাজনৈতিক দল হিসেবে দেশের গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সংগ্রামে বিএনপি দেশ এবং জনগণের স্বার্থে সমুন্নত রেখেছে। এই কারণে এর মধ্যে শতপ্রতিকূল পরিস্থিতি পেরিয়েও দেশের গণতন্ত্রকামী জনগণের কাছে স্বাধীনতার ঘোষকের দল বিএনপির সবথেকে জনপ্রিয় এবং বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান, যাদের নেতৃত্ব, আত্মত্যাগ, যাদের শ্রম, ঘাম, মেধায় বিএনপি আজ সারা দেশের জনগণের কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দলের প্রতিষ্ঠা বার্ষিকী এই শুভ লগ্নে তাদের সবার অবদানের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি এই কথাটা বলেছেন এবং তিনি বারবার স্পষ্ট করছেন বিএনপি যারা মাঠ পর্যায়ে নেতাকর্মীরা রয়েছেন যে তোমরা সুসংগঠিত হও, তোমরা কারো ন্যায়পরায়ণতার সঙ্গে চলো। এখন বিএনপিকে আসলে এই বক্তৃতা যেটা দিচ্ছে সেটা আগামী নির্বাচনের জন্য নাকি তারা সত্যি মন থেকে বলছে? কারণ বিএনপির অবস্থা কিন্তু এখন আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বী না, এখন তাদের প্রতিদ্বন্দ্বী কিন্তু জামাত, এবং এই জামাত তারা যেভাবে সুসংগঠিত হচ্ছে জামাতের কিন্তু সমর্থন দিন দিন বাড়ছে। তো যাই হোক বন্ধুরা, সর্বশেষ যেটি আমরা বলবো যে দেশে একটি সুস্থ রাজনীতি হোক। আর আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আসলে নির্বাচন দ্রুত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে নাকি ধীরে সুস্থে গঠন করার পর নির্বাচন দিলে ভালো হয়। ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন।